একদিনও কোনোটা পাম্পে তেল পাওয়া যায় না, বাইকে তেল পাই না আমরা সঠিক সময় মতো। গেলে বলে যে ডিপো থেকে তেল দেয় না। হ্যাঁ, অনেক অজুহাত দেখায়, একদিনও পর্যাপ্ত তেল পাওয়া যায় না। এই সামনে ওই যে লিঙ্ক রোড আছে না, বাড্ডার লিঙ্ক রোড, তারপরে প্রগতি, এরপরে হচ্ছে শান্তা টাওয়ারে দেয়, মানে ওনাদের যখন মন চায় তখন। তাছাড়া আমাদের সময় মতো কোনো সময় তেল দেয় না। এটা এই যখন থেকে যুদ্ধ শুরু হয়েছে বলছে, ওই মানে বিদেশে বলছে, আর এখানে তেল পাওয়া যায় না, বুঝছেন? এরা তেল নিয়ে নাশকতা করে। এটা আপনারা ইসে প্রেসের মাধ্যমে পুরো দেশবাসীকে দেখাবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেখাবেন, যাতে এই তেল সংকট কাটে ওঠে। নাহলে আমাদের মতো বাইকাররা তো কিছু করতে পারবে না। আমি নিজে রাইড শেয়ার করি, রাইড শেয়ার করে খাই। আমি যদি তেল না পাই আমি কিন্তু রাইড করবো, চলবো আমি কেমনে? এটা আপনারা দেখবেন। একদিনও কোনোটা পাম্পে তেল পাওয়া যায় না, বাইকে তেল পাই না আমরা সঠিক সময় মতো। গেলে বলে যে ডিপো থেকে তেল দেয় না। হ্যাঁ, অনেক অজুহাত দেখায়, একদিনও পর্যাপ্ত তেল পাওয়া যায় না। এই সামনে ওই যে লিঙ্ক রোড আছে না, বাড্ডার লিঙ্ক রোড, তারপরে প্রগতি, এরপরে হচ্ছে শান্তা টাওয়ারে দেয়, মানে ওনাদের যখন মন চায় তখন। তাছাড়া আমাদের সময় মতো কোনো সময় তেল দেয় না। এটা এই যখন থেকে যুদ্ধ শুরু হয়েছে বলছে, ওই মানে বিদেশে বলছে, আর এখানে তেল পাওয়া যায় না, বুঝছেন? এরা তেল নিয়ে নাশকতা করে। এটা আপনারা ইসে প্রেসের মাধ্যমে পুরো দেশবাসীকে দেখাবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেখাবেন, যাতে এই তেল সংকট কাটে ওঠে। নাহলে আমাদের মতো বাইকাররা তো কিছু করতে পারবে না। আমি নিজে রাইড শেয়ার করি, রাইড শেয়ার করে খাই। আমি যদি তেল না পাই আমি কিন্তু রাইড করবো, চলবো আমি কেমনে? এটা আপনারা দেখবেন।